এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ধরনের এমসিকিউ আসতে পারে, এই ধরনের থিওরি দিয়ে এমসিকিউ তোমাদের আসতে পারে। এখানে বলা হয়েছে এন বাহুবিশিষ্ট সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি। সুষম বহুভুজ হতে পারে অথবা সুষম না হলেও কোন কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি হবে। সেটা সুষম হতে পারে বা সুষম নাও হতে পারে। অর্থাৎ বহুভুজ মানে কি, আমরা জানি ত্রিভুজ থেকে আমাদের বহুভুজ শুরু, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এগুলো হচ্ছে আমাদের বহুভুজ। আর সুষম বহুভুজ বলে যে বহুভুজের প্রত্যেকটা বাহু কি হয়, সমান। যে বহুভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় সুষম বহুভুজ। তাহলে বহুভুজটা সুষম হতে পারে অথবা অথবা সুষম যদি ছাড়াও হয়, তাহলে বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ কত হবে, n-2 × 180 ডিগ্রি। এই সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা বহুভুজের ভিতরের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি সেটা আমরা বের করতে পারবো। ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজ বলতে বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম রয়েছে। এই চতুর্ভুজ যে ধরনের চতুর্ভুজ হোক, তার 4 কোণের সমষ্টি। চতুর্ভুজের 4টা বাহু এবং 4টা কোণ রয়েছে, 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আর ত্রিভুজের হচ্ছে 3টা বাহু এবং 3টি কোণ, 3টি কোণের সমষ্টি হচ্ছে ত্রিভুজের 180 ডিগ্রি। পঞ্চভুজ রয়েছে, ষড়ভুজ রয়েছে, তাহলে আমরা ওইগুলো বের করতে পারবো। সাধারণত আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের কোণগুলোর সমষ্টি জানি, এবং অনেক স্টুডেন্ট বাকিগুলো পঞ্চভুজ অথবা ষড়ভুজের কোণগুলোর মোট সমষ্টি হচ্ছে সেটা জানে না। সেটাই তুমি মনে রাখার দরকার নেই, শুধু এই সূত্রটা মনে রাখলেই তুমি এখন যে কোনো বহুভুজ হলে এই বহুভুজের মোট অন্তঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি হবে সেটা তুমি বের করতে পারবে। তাহলে আমাদের এখানে আছে n বাহুবিশিষ্ট সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি। আমি আবার বলছি, এখানে সুষম লেখা হয়েছে, সুষম হতে পারে, সুষম ছাড়াও হতে পারে। মোট কোণের মোট পরিমাণ পাবো আমরা। তাহলে n-2 × 180 ডিগ্রি, এখানে n হচ্ছে, n কি, এখানে একটা পরিচয় দিলে ভালো হয়। যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা, যেখানে n হচ্ছে বহুভুজের বাহু, যেখানে n হচ্ছে সুষম, যেখানে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা, তাহলে আমরা একটা টেস্ট করতে পারি। n হচ্ছে বাহুর, যদি ত্রিভুজ হয় তাহলে n মান হচ্ছে 3, চতুর্ভুজ হলে n মান 4, পঞ্চভুজ হলে n মান 5, ষড়ভুজ হয় n মান 6, সপ্তভুজ হলে n মান হবে 7, 7টা বাহু দিয়ে সপ্তভুজ হয়, অষ্টভুজ হলে 8টা বাহু দিয়ে অষ্টভুজ হয়, তাহলে n মান হবে 8। তাহলে আমরা যে কোনো বহুভুজের মোট ভিতরের যে কোণগুলো রয়েছে কত ডিগ্রি, মোট কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি, সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে এই সূত্রটা কি, n বাহু বিশিষ্ট বহুভুজের অথবা সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি, যেখানে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। তাহলে যদি আমরা ত্রিভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ, তাহলে আমরা যদি বের করি ত্রিভুজের, তোমাদেরকে সূত্রটা প্রমাণ দেখাচ্ছি। ত্রিভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ, তাহলে ত্রিভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ পরিমাণে মূর্ধন্য, এখানে ভুল করেছি, নট হবে মূর্ধন্য। ত্রিভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ, তাহলে ত্রিভুজ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ মানে ত্রিভুজ কয় বাহু থাকে, 3 বাহু, তাহলে n মান হচ্ছে 3। তাহলে আমরা এখানে সূত্রের মধ্যে যদি লিখি 3 - 2 × 180 ডিগ্রি, এখন হিসাব করি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 × 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ ভিতরের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা প্রমাণ পেলাম। এবার যদি আমরা চতুর্ভুজ বলি, চতুর্ভুজের মধ্যে অনেক কিছু হতে পারে, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম। চতুর্ভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ, চতুর্ভুজের বাহু কয়টি, 4টি, তাহলে n মান হবে কত, 4। তাহলে 4 - 2 × 180 ডিগ্রি, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 × 180 ডিগ্রি, 180 কে 2 দ্বারা গুণ করলে হবে 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজ, সেটা হতে পারে বর্গক্ষেত্র, সেটা হতে পারে রম্বস, সেটা হতে পারে আয়তক্ষেত্র, সেটা হতে পারে সামান্তরিক, সেটা হতে পারে ট্রাপিজিয়াম, যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি অন্তঃস্থ মানে ভিতরে 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা জানি। ত্রিভুজ হলে 180 ডিগ্রি, চতুর্ভুজ 360 ডিগ্রি। এখন যদি পঞ্চভুজ হয়,
তাহলে এটা কি কথা হয় দেখি, পঞ্চভুজের অভ্যন্তরীণ বা অন্তঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি। পঞ্চভুজ হলে তার বাহু হচ্ছে 5টি, তাহলে এর মান হচ্ছে, এর মান কত হবে 5, তাহলে 5 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 ইন্টু 180 ডিগ্রি সমান 3 × 18 54 আর 7 হচ্ছে 0, 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজ হলে 540 ডিগ্রি। তাহলে আমি আবার রিপিট করছি, ত্রিভুজের অন্তত 3 গুণের সময় 63 ডিগ্রি, চতুর্ভুজের 4 গুণের সময় 360 ডিগ্রি, পঞ্চভুজের 5 গুণ, পঞ্চভুজের 5 গুণের সমস্যা হচ্ছে 540 ডিগ্রি। এভাবে তুমি ষড়ভুজ হলে এর মান 6 বসাও, যদি সপ্তভুজ হবে এর মান 7 বসাবো, অষ্টভুজ হলে এর মান 8 বসে তুমি এই বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ মোট কত ডিগ্রি সেটা বের করতে পারবে এই সূত্রের সাহায্যে। তো তুমি যদি এই সূত্রটা মনে রাখো, আর তাইলে তুমি যে কোনো বহুভুজ দিয়ে যদি এমসিকিউ প্রশ্ন আসে অথবা সৃজনশীল তোমাদের পরিমিতিতে ক নম্বরে 2 নম্বরের জন্য ক নম্বরের অংশে ক খ গ 3টি অংশ থেকে ক নম্বরের অংশটার মান হচ্ছে 2, সেখানে 2 নম্বরের জন্য আসতে পারে বহুভুজের কোণের পরিমাণ নির্ণয় করা, মোট কোণের পরিমাণ নির্ণয় করা। আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষায় আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি একটু সহযোগিতা করতে পেরেছি, এবং যদি আসে তাহলে তোমরা উপকৃত হলেই আমরাও খুশি। তোমাদের আসন্ন পরীক্ষায় তোমাদের সফলতা কামনা করে এবং তোমাদের সুস্থতা কামনা করে তোমাদের উপস্থিতি ভালো হোক সে প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।